হ্যালো এভরিওয়ান, কোয়ান্টা রোবোটিক্সের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম। আমাদের কোয়ান্টা রোবোটিক্সে আলি এক্সপ্রেস থেকে কিছু প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টগুলো এখন আমরা আনবক্সিং করব। এখন আমরা দেখতে পাচ্ছি কী কী প্রোডাক্ট আছে। সব মিলে আমাদের 8টা প্রোডাক্ট আছে। এগুলো আমরা এখন আনপ্যাক করব, এক এক করে আনপ্যাক করব। ওকে, আনবক্স না আনপ্যাক, বারবার ভুল করে ফেলি। সো এইবার প্রথম শুরু করলাম এটা আনপ্যাক করা। সো দেখি এর মধ্যে কী কী আছে। সো আমি এটা কেটে নিব, এখন কাটলে বোঝা যাবে কী কী আছে। সো আমরা আমাদের এটাতে কেটে দেখি। এটার অবস্থা খুব একটা ভালো না আনবক্সিং করার জন্য, ধার চলে গেছে মনে হয়। তারপর আমরা আনবক্সিং করে ফেলছি। সো এর মধ্যে কী যে পাঠাইছে, ওয়াও! আর একটু জুম করে কাছে নিয়ে আসো, দেখি আমরা কি পাঠাইছে, এর মধ্যে কি আছে। হ্যাঁ, এত ছোট জিনিস। ও আচ্ছা 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 সো এইটা একটা ছোট একটা কিউব, গ্লাসের কিউব, যেটার মধ্যে আমরা বিভিন্ন কালার দেখতে পাবো, স্পেকট্রাম টাইপ। যে আমরা একটা লাইট রাখলে বিভিন্ন কালারের ছবি যাবে চারপাশে। সো এমন একটা জিনিস। সো সব মিলে এটা অনেক সুন্দর, 4টার জন্য 4টা কালার থাকবে। সো এইটা পাইছি আমরা, এটা আমরা আবার সুন্দর করে রেখে দিব যেভাবে ছিল। সো এটা ছিল একটা প্রোডাক্ট, পেয়ে গেছি আমরা। এরপর দেখি আর নেক্সট কী কী প্রোডাক্ট আছে। এটা গেল আনবক্সিং শেষ। এবার আমরা দেখব নেক্সট কী প্রোডাক্ট আছে। সো এবার আমরা আরেকটা প্রোডাক্ট আনপ্যাক করতেছি, দেখি এটার মধ্যে কী কী আছে। সো এটা আমি খুলে ফেললাম। এবার এর মধ্যে থেকে বের করে দেখি কী আছে। ইয়েস, সো এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এইটা একটা স্পিড কন্ট্রোলার, মানে ইএসসি। সো ইএসসি যেটা আছে, এটা দিয়ে আমরা আসলে সার্ভো মোটর টেস্ট করি ইএসসি দিয়ে। সো এটা দিয়ে বিভিন্ন মুডে বিভিন্ন সার্ভো মোটর চেক করা যায়, এবং এটা একটা আপডেট করে রিলেটেড একটা জিনিস। এটা অনেক ইউজফুল জিনিস, এটা দিয়ে আমরা সার্ভো মোটর চেক করতে পারি। ওকে, সো এটাও রেখে দিচ্ছি আমরা সার্ভো মোটর চেক করার জন্য, যেটা পাইছে সার্ভো টেস্টার বলে এটাকে। সরি, ওই ইএসসি চালানোর জন্য আমরা আসলে সার্ভো টেস্টারটা ইউজ করি। মানে এটা দিয়ে আসলে ওই যে ব্রাশলেস মোটরের ইএসসি কন্ট্রোল করা যায়, মানে স্পিডটা কন্ট্রোল করা যায়, সাথে আরেকটা ডিভাইস অ্যাড করা লাগে। আর এটা দিয়ে সরাসরি সার্ভো মোটর অ্যাড করা যায়, বা সার্ভো মোটর অপারেট করা যায় বিভিন্ন অ্যাঙ্গেলে। এই গেল, টেস্টও করা যায়। সো 2টা কাজ শেষ আমাদের। এই 2টা প্রোডাক্ট চলে আসে, আমরা এই 2টা প্রোডাক্ট আমরা এখানে রেখে দিছি। এরপরে দেখি যে আর কী কী আসছে। এটা একটু বড় ব্যাগ প্যাকেটটা, সেটার মধ্যে কী কী আছে একটু দেখি। প্যাকেটগুলো কাগজের হইলেও প্যাকিংটা অনেক সুন্দর থাকে। সম্ভবত এটা ডিসপ্লে, আমি যা ভাবছিলাম। ইয়েস, এগুলো এলসিডি ডিসপ্লে, মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। একটু দেখে নেই কী কালারের ডিসপ্লে এটা। সো এইটা একটা সবুজ কালারের এলসিডি ডিসপ্লে, যেটা বাংলাদেশে পাওয়া যায় না, তাই এটাকে আমরা চায়না থেকে আনাইছি। মানে খুব বেশি পাওয়া যায় না আর কি এটা, কারণ ম্যাক্সিমাম পাওয়া যায় ব্লু কালারগুলো। আমি কয়টা আনাইছি? ইয়েস, আমি 2টা আনাইছি সবুজ কালারের। হ্যাঁ, 2টাই সবুজ কালার, আমার পছন্দের কালার। সো আমি এটাকে এখানে রেখে দিচ্ছি, কারণ এগুলো খুবই ভঙ্গুর টাইপের, ভেঙে যেতে পারে। সো যেভাবে আসছে এভাবে আমি রেখে দিচ্ছি। 2টা আসছে, খুব ভালো লাগতেছে আমাদের এই 2টা। আমরা এই 2টাকে আবার করে ফেলবো, আইটুসে লাগাই ফেলবো এটার মধ্যে আজকে। সো গেল এটা। এরপরে আমাদের নেক্সট যে পার্সেলটা, সেটা আমরা আনবক্সিং করে দেখবো। এটা একটা ছোটো পার্সেল, এর মধ্যে কী কী আছে একটু দেখবো আমরা। এটা আমরা এইভাবে কেটে দেখতেছি। অবস্থা খুবই খারাপ আমাদের আনবক্সিং টুলের। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি RGB লাইট বলতে বুঝি আমরা আসলে একদম ছোট ছোট। এর মধ্যে রেড, গ্রিন, ব্লু 3টা কালারই আছে। সো আমাদের একটা RGB আইসি ছিল, সেই আইসিটা চেক করানোর জন্য এটা আনছি। মানে একটার মধ্যে বিভিন্ন কালারের লাইট জ্বলবে এটা। তো এটাও রাখলাম, আনবক্সিং হয়ে গেল। এরপরে লম্বা দেখতে পাচ্ছি একটা, এটা কি দেখতে হবে। তো আমরা এটাকে যখন প্যাকেটটা কাটতেছি, দেখি এর মধ্যে কী কী আছে। এর মধ্যে কি আছে, এটা লম্বা। আমি না এখনও বুঝতেছি না আমি কি ভুলে একই জিনিস অর্ডার দিয়ে দিচ্ছি অনেকগুলা। আচ্ছা যাই হোক, আমি একটু দেখে এর মধ্যে কী আছে।
আচ্ছা, এর মধ্যে আমরা হয়তো বা কোনো একটা কলম দেখতে পাচ্ছি। ইয়েস, একটা কলম না, এটা একটা পেন্সিল দেখতে পাচ্ছি। পেন্সিল মানে 0.5-এর একটা পেন্সিল, অনেক হেভি ওয়েট। এই পেন্সিলটা দিয়ে আসলে আমরা ওই যে এই পেন্সিলটা দিয়ে আমরা আসলে ওই যে পেন্সিলগুলো হয় না, মেকানিক্যাল পেন্সিল যেগুলো হয়, এটা সেই মেকানিক্যাল পেন্সিল। সো দেখতে অনেক সুন্দর, এটা 0.5-এর মেকানিক্যাল পেন্সিল। এর মধ্যে আমরা পেন্সিলের লিড ভরে, লিডটা কেমনে ভরবো একটু দেখে নেই। আচ্ছা, লিড মনে উপর দিয়ে ভরতে হয়, এই যে লিড এই যে এখান দিয়ে ভরে তারপর আমরা এটা লাগাই দিলেই এটা আমার কাজ করবে। সো এই ছিল আমাদের 0.5-এর লিড পেন্সিল। ও ইয়েস, এই যে পেন্সিলের মাথা আমরা দেখতে পাচ্ছি, পেন্সিলের মাথা আমি দেখতে পাচ্ছি, ফোকাস করলে দেখা যাবে অনেক বেশি বের হয়ে গেছে। সো আমি এটাকে লাগায় রাখতেছি, আমাদের এখন দরকার না এটা, এটা আমরা রেখে দিচ্ছি, এটা আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, লিড পেন্সিল। এরপরে যেটা আছে তো এটাও রেখে দিচ্ছি। তারপরে যেটা আছে, আমি তো ভাবছিলাম যে আমি এটা আবার আরেকটা অর্ডার করে দিছি, কিছুক্ষণের জন্য ভয় পাইছিলাম। সো আর কী কী আছে, কয়টা প্রোডাক্ট হলো আমাদের, 1 2 3 4 5, তাহলে আরও 3টা প্রোডাক্ট থাকার কথা, 3টা প্রোডাক্টই আছে। আমরা এরপরে আরেকটা আনবক্সিং করতেছি, দেখি এটার মধ্যে কী আছে। তো এটার মধ্যে দেখতে পাচ্ছি হয়তো কোনো আইসি আনছি আমি। হ্যাঁ, এটা হয়তো বা কোনো এক মাইক্রো কন্ট্রোলার আনছি ছোটো। ওকে, সো ছোটো একটা মাইক্রো কন্ট্রোলার আছে, এটা নিয়ে হয়তো বা সামনে কোনো ভিডিও আনবো আমি, তখন ডিটেলসে বলবো। এরপরে কী আসছে একটু দেখি। এরপর তো দেখতে বুঝতে পারছেন এর মধ্যে কী আছে। সো বোঝার জন্য আমাদের এটা কাটতে হবে, এটা একমাত্র ওয়ে এটা কাটা। সো এটা কাইটা ফেলতেছি। এবার আমরা নিজেরাই দেখে এর মধ্যে কী আছে। এর মধ্যে আনলাম আমি এই একটা প্রোডাক্ট আমাদের একটু ড্যামেজ পড়ে গেল। এটা মনে হয় স্টেপ আপ হইতে পারে, ডিসি থেকে ডিসি স্টেপ আপ হইতে পারে। ইন্ডাক্টরটা ভেঙে গেল, কেমনে যে ভাঙছে বুঝতেছি না। গুঁড়াটা কি আছে এখানে? নাই। তার মানে ওরা আমাদের ভাঙা প্রোডাক্টকে দিয়েছে। এই যে কর্নার ভাঙা দেখতে পাচ্ছেন, টাইপ সি। এটা হয়তো ভোল্টেজটা অনেক বাড়ানো যাবে এটার সাহায্যে, টাইপ সি এর সাহায্যে যেটা পাবো সেই ভোল্টেজটাকে বুস্ট করা যাবে। রেখে দিই, কাজে লাগবে আমাদের। সো এরপর লাস্ট যেটা দেখতে পাচ্ছি, যে লাস্ট, এটাও অনেক কাজের জিনিস হইতে পারে। সাইজ দেখা মনে হচ্ছে, যেটা ভাবতেছি ওইটাই। জিনিসটা কী হইতে পারে, আমাদের স্ক্রু ড্রাইভার আছে, সেটাকে মানে সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু কাজ করা যায় না সেটা দিয়ে। তো এর জন্য আমাদের একটা বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করার জন্য একটা জিনিস দরকার হয়, সেটা আমাদের নিয়ে আসি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করব। সো এটাকে ঘুরাইয়া পেঁচায় বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করানো যাবে এটা দিয়ে। এই যে এটা ঘুরবে, এই যে মাঝখানে একটা রড ঘুরবে, সো এখানে আমরা যে কোনো জিনিস রেখে যে কোনো স্ক্রু লাগাইতে পারবো। সো আমি এটাকে বাঁকায়া দেখাই এটা কাজ করে কি না। দেখেন, এটা এখনও ঘুরবে, এখনও ঘুরবে বা কাজ করবে। সো এটা নিয়েও আমরা অনেক কাজ করব। সো আজকের মতো আমরা এতটুকুই রাখি আমাদের ভিডিওটা। আমরা এই জিনিসগুলো আনলাম, প্রত্যেকটা মোটামুটি আনবক্স করে ফেলছি আমরা। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিওতে আমরা আবার নতুন কোনো কিছু আনবক্স করলে আমরা ভিডিও দিব, এবং আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ইনোভেশন রিলেটেড অসংখ্য নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন।